হ্যালো স্টুডেন্ট, সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 10 এর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের ম্যাথের 406 পেজ এবং 407 পেজের একের দাগ থেকে 4 দাগ পর্যন্ত অঙ্কগুলি আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখো, একের দাগের একটা বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে কোনো মূলধনের 1 বছরের মানে প্রথম বছরের চক্রবৃদ্ধি সুদ x টাকা আর 1 বছরের সরল সুদ y টাকা হলে আমরা কি জানি 1 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ হচ্ছে সমান হবে। ঠিক আছে, যখন এটা আর এটা ঠিক থাকবে। ঠিক আছে, তাহলে x সমান y হবে, অপশন সি। তারপরে দেখো a/b দেওয়া আছে, b/c দেওয়া আছে, এটা বের করতে হবে, খুব ভালো কথা। আচ্ছা, এটাকে লিখবো কি না, a/b সমান 2/3। আর কি দেওয়া আছে, b/c দেওয়া আছে 4:5, তাহলে b/c সমান হবে 4/5। আচ্ছা, এই সব অঙ্কের ক্ষেত্রে আগে আমাকে a/b/c বার করতে হবে। দেখো 20,3 আছে, 20,4 আছে, তাহলে কি করতে হবে, যেহেতু a/b/c তাই bটাকে সমান করতে হবে, তাই 3 আর 4 লসাগু করতে হবে। কত হবে, 12। তাই দেখো 3 গুণিতক 4 12 হবে, তাই উপরেও 2 গুণিতক 4 হবে, তাহলে হবে 8/12। একই রকম 4 গুণিতক 3, তার নিচেও 5 গুণিতক 3 করতে হবে, 12/15। তাহলে কি পেলাম, a/b হচ্ছে 8:12 আর b/c হচ্ছে 12:15। ঠিক আছে, তাহলে a/b/c 8:12:15। তাহলে কি বললাম, যে মাঝখানে থাকবে তাকে সমান করতে হবে, তার সোজা। দেখো মাঝের বি থাকবে, তাই 20,3 আছে আর 20,4 আছে, তাই 3 আর 4 এর লসাগু করা হয়েছে, কত 12। 3 গুণিতক 4 12 হয়, 2 গুণিতক 4। একই রকম 4 গুণিতক 3 12 হয়, তাই 5 গুণিতক 3 করা হয়েছে। এবার দেখো, মনে করি a সমান 8k, b সমান 12k, c সমান 15k, যেখানে এটা নট ইকুয়াল টু 0, এটা নট ইকুয়াল টু 0 আনুপাতিক ধ্রুবক। ঠিক আছে, এটা লিখতে পারো। এবার যেটা বের করতে বলা হয়েছে, a স্কয়ার ইজ টু বি স্কয়ার ইজ টু বিসি, তাহলে মানগুলো বসাও। 8k এর হোল স্কয়ার, 12k এর হোল স্কয়ার আর বিসি 12k ইন্টু 15k, তাহলে কত হবে, 64k স্কয়ার, 144k স্কয়ার, 12 15 80k স্কয়ার। তাহলে k স্কয়ার তো থাকবে না, ঠিক আছে, আর 4 দিয়ে ভাগ করতে হবে, 4 35 80। ঠিক আছে, এটা হচ্ছে শর্ট কোশ্চেন যাকে বলে। তাহলে অপশনটা হবে সি। ও কেন্দ্র বৃত্তের এবি একটা ব্যাস, বৃত্তের পরিধির উপর সি একটি বিন্দু, কোণ সিও 100 ডিগ্রি, কোণ বিসিও এর মান বার করো। কোণ বিসিও এর মান, ঠিক আছে। ও বৃত্তের কেন্দ্র এবি ব্যাস, এবিটা ব্যাস, এটা বৃত্তের কেন্দ্র। ঠিক আছে, সি বৃত্তের পরিধির উপর সি একটি বিন্দু, কোণ এটা দেওয়া আছে 100 ডিগ্রি দেওয়া আছে, বার করতে হবে বিসিও, তাহলে বি আর সি যোগ করতে হবে, একই রকম এটাও যোগ করতে হবে। ঠিক আছে,
এবার দেখো এটা 100 ডিগ্রি, তাহলে এটা কত হবে গো? 80 ডিগ্রি হবে। কারণ আমরা কি জানি, কোনো সরলরেখার উপর বা রেখাংশের উপর, ঠিক আছে, কোন রেখাংশ বা রশ্মি দণ্ডায়মান হলে সন্নিহিত কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। এটা একটা সমষ্টি 180 ডিগ্রি হয়, ঠিক আছে। তাই এটা 100 ডিগ্রি হলে এটা কত হবে গো? তাহলে লিখো আগে ও, আচ্ছা, সি ও এ, সি ও এ 100 ডিগ্রি, আর কোণ বি ও সি কত হবে? 180 ডিগ্রি থেকে 100 ডিগ্রি বা বিয়োগ করতে হবে। আচ্ছা, আবার দেখো ও কেন্দ্রীয় বৃত্তের ওবি সমান ওসি, ও কেন্দ্রীয় বৃত্তের ওবি সমান ওসি, মানে এই বাহুটা আর এই বাহুটা সমান। কেন গো? একই বৃত্তের ব্যাসার্ধ, এখানে লিখতে পারো একই বৃত্তের ব্যাসার্ধ, তাই তো। দেখো তাহলে ওবি সমান ওসি, যার জন্য এই বাহুটার বিপরীত কোণ এটা আর এই বাহুর বিপরীত কোণ এটা সমান হবে, ঠিক আছে। মানে কোণ ও বি সি সমান কোণ ও সি বি, ঠিক আছে। এবার দেখো এটা যদি 80 ডিগ্রি হয়, তাহলে এই দুটো কোণের সমষ্টি কত হবে গো? 100 ডিগ্রি। যেহেতু এটা একটা কি ত্রিভুজ, এটা 80 ডিগ্রি পেয়েছি, তাই এটা আর এটা সমষ্টি হবে 100 ডিগ্রি। আবার দুটো কোণ সমান, মানে প্রত্যেকে কত করে হবে? 50 ডিগ্রি করে হবে। এখানে তাই এভাবে লিখতে পারো 180 ডিগ্রি মাইনাস এই যে 80 ডিগ্রিটা বাই 2, ঠিক আছে, সমান 100 ডিগ্রি বাই 2 সমান হবে 50 ডিগ্রি। আবার একবার বলছি, দেখো এটা 100 ডিগ্রি, তাহলে এটা কত পেয়েছি? 80 ডিগ্রি পেয়েছি। আবার ওবি আর ওসি সমান, তাই এই বাহুর বিপরীত কোণ এটা আর এই বাহুর বিপরীত কোণ এটা সমান হবে। এটা 80 হলে এ দুটো কত করে হবে গো? 50 ডিগ্রি করে হবে। তাহলে কোণ ওবিসিও 50 হবে আর কোণ ওসিবিও 50 ডিগ্রি হবে, ঠিক আছে। এটা 1 নম্বরের শর্ট কোশ্চেন বলে আমি এইভাবে করে দিয়েছি, ঠিক আছে। আর না হলে যদি বড় করে করতে যাও তাহলে তাকে লিখতে হবে, কি লিখতে হবে? ত্রিভুজ ওবিসি এর কোণ ওবিসি প্লাস কোণ ওসিবি প্লাস কোণ বিওসি সমান 180 ডিগ্রি, তারপরে মানগুলো বসাতে বসে করতে হবে, ঠিক আছে। এইভাবে করলেও হবে, কোনো সমস্যা নেই। আর এটা আমি কি এটা 180 ডিগ্রি লিখেছি কেন বলো দেখি? ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি বলতে এই কোণটা 80 ডিগ্রি, ঠিক আছে। আর আমরা কি জানলাম? যে এটা এটা সমান, তাই 2 দিয়ে ভাগ করে দিয়েছি। এভাবে করলে হবে, ঠিক আছে। অপশন সি হবে। আচ্ছা, এক সেমি দৈর্ঘ্য বিশিষ্ট, মানে প্রতিটি ধার এক সেমি একটি ঘনক থেকে 1 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট যে কটি ঘনক তৈরি হবে তার সংখ্যা হলো। কি হবে না? নির্ণীয় ঘনকের সংখ্যা সমান এক্স সেমি ঘনক বিশিষ্ট। তাহলে এক্স সেমি ঘনক বিশিষ্ট, সরি এক্স সেমি ধার বিশিষ্ট, এক্স সেমি ধার বিশিষ্ট ঘনকের আয়তন হবে এক্স এর হোল কিউব, আর 1 সেমি ধার বিশিষ্ট ঘনকের আয়তন হবে 1 এর হোল কিউব, ঠিক আছে। এবারে দেখো এক্স সেমি ধার বিশিষ্ট ঘনক থেকে বলা আছে কতকগুলি 1 সেমি বিশিষ্ট ঘনক পাওয়া যাবে। ওই কারণে এক্স সেমি ধার বিশিষ্ট ঘনকের আয়তন বাই 1 সেমি ধার বিশিষ্ট ঘনকের আয়তন করা হয়েছে, ঠিক আছে। তাহলে কি হবে? এখানে টি হবে এক্স কিউব টি হবে। অপশন হবে বি। তারপরে দেখো x1 x2 করতে করতে x10 10টি পদ আছে, রাশিগুলির গড় দেওয়া আছে 20, তাহলে এখানেও দেখো 10টি পদ আছে কিন্তু জাস্ট 4 যোগ করা আছে প্রত্যেকটার সঙ্গে, গড় কত হবে? x1 x2 প্লাস ডট ডট x10 বাই কত? বাই 10 সমান 20। 10টি পদ না,
ওই জন্য 10 দিয়ে ভাগ করা হয়েছে। আর গড় বলা আছে, তাই 10টি পদের সমষ্টি বাই 10 সমান হচ্ছে দেওয়া আছে কত 20। আর বের করতে হবে আমাকে। আচ্ছা, তো এখান থেকে লেখা যাবে কি x1 প্লাস x2 প্লাস ডট ডট x10 সমান 20 10 200, x1 প্লাস 4 x2 প্লাস 4 x10 প্লাস 4। আচ্ছা, বাই দেখো একটা দুটো কত 10টা পদ আছে মোট, বাই 10 x1 প্লাস x2 প্লাস ডট ডট প্লাস x10 প্লাস, এবার দেখো x1 এর কাছে 4 আছে, x2 এর কাছে 4 আছে, x10 এর কাছে 4 আছে, তাহলে 4 কটা আছে গো? 4 আছে 10টা। তাহলে 10 গুণিত 4 বাই 10, 10টা 4 আছে তাই 10 গুণিত 4 লেখা আছে। এটার মান হচ্ছে 200। ঠিক আছে, এই 200 প্লাস 40 বাই 10, 240 বাই 10 সমান 24। তাহলে অপশন বি হলো ভিআইটা। এটা দেওয়া আছে, থিটার মান বার করতে হবে। কি দেওয়া আছে? 2 cos 3 থিটা সমান 1 বা cos 3 থিটা সমান 1/2 বা cos 3 থিটা সমান cos 60 ডিগ্রি মান হচ্ছে 1/2 হয়। তাহলে অতএব 3 থিটা সমান 60 ডিগ্রি বা থিটা সমান হবে 60 ডিগ্রি বাই 3 মানে 20 ডিগ্রি। ঠিক আছে, 20 ডিগ্রি। তারপরে দেখো একটি অংশীদারি কারবারে এ ও বি এর লাভের অনুপাত দেওয়া আছে, এর মূলধন দেওয়া আছে, বিটা বার করতে হবে। আমরা কি জানি, কোনো শর্ত ছাড়া যদি কোনো শর্ত না থাকে তাহলে যেটা লভ্যাংশের অনুপাত সেটাই হচ্ছে মূলধনের অনুপাত হয়। ঠিক আছে, মনে করি বি এর মূলধন x টাকা, তাহলে শর্ত অনুসারে কি হবে না, এ এর মূলধন 30,000 বাই বি এর মূলধন, আর এ আর বি এর লভ্যাংশের অনুপাত। তাহলে 3x সমান হবে 30,000 গুণিত 2 60,000 বা x সমান হবে 3 × 60 মানে 20,000। ঠিক আছে, তাহলে অতএব বি এর মূলধনের পরিমাণ হচ্ছে 20,000 টাকা। 60,000কে 3 দিয়ে ভাগ করলে 20,000। তারপর দেখো এক মুখ কাটা একটি পেন্সিলের আকার শঙ্কু ড্যাশের সমন্বয়। দেখো শঙ্কু আর কি হবে গো, চোঙের সমন্বয় হবে, চোঙ। ঠিক আছে, এখানে হবে চোঙের, চোঙের। তারপর দেখো অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ কোণ ড্যাশ, এইটা হবে স্থূল কোণ, হবে স্থূল কোণ। ঠিক আছে, তোমাদের টেক্সট বুকে 137 পেজে আছে, শূন্যস্থান হবে স্থূল কোণ এইটা। এই সমীকরণে বীজদ্বয় পরস্পর অনন্য হলে সি সমান কত হবে? না, সমীকরণের মনে করি সমীকরণের একটি বীজ আলফা, যেহেতু অনন্য বলা আছে তাহলে অপর বীজটি হবে ওয়ান বাই আলফা। তাহলে দেখো আলফা গুণিত 1/α মানে বীজদ্বয়ের গুণফলের সূত্র কি হবে না, ধ্রুবক পদ বাই x স্কয়ারের সহগ, বা সি বাই এ সমান কাটাকাটি হলো 1 বা সি সমান হবে এ, সি সমান হবে এ। পি ও কিউ পরস্পর পূরক কোণ হলে সাইন পি কত? পরস্পর পূরক কোণ মানে কি গো, দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি, মানে পি প্লাস কিউ সমান
90 ডিগ্রি। তাহলে সাইন পি মানে সাইন পির পরিবর্তে হবে 90 ডিগ্রি মাইনাস কিউ। আমরা কি জানি সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা হয় কস থিটা মানে কস কিউ। ঠিক আছে, এই রাশিতত্ত্বের মধ্যমার মান বার করতে হবে। প্রদত্ত তথ্যটিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। প্রথমে হবে 3, তারপরে 5, তারপর 6, তারপর 7, তারপর 9। 3, 5, 6, 7, 9। তাহলে এন কত গো? এন হচ্ছে 3 দু 5টা পদ, 5 মানে অযুগ্ম। ঠিক আছে, এন হচ্ছে 5 অযুগ্ম। তাহলে মধ্যমা কি হবে গো? অযুগ্ম হলে সূত্র n প্লাস 1/2 তম পদ। তাহলে 5 প্লাস 1/2 তম পদ। 5 প্লাস কত? 6/2 মানে তৃতীয় পদ মানে 6 হবে। 5 প্লাস 1 মানে 6/2 মানে তৃতীয় পদ মানে হবে 6। সত্য মিথ্যা? বার্ষিক এত % সরল সুদের হারে এত টাকা টি বছরে সুদ আসল হবে। 2p টাকা টি বছরে সুদ আসল হবে। কি হবে? আসল প্লাস সুদ। সূত্র কি? না, আসল প্লাস সুদ হচ্ছে এখানে আসল মানে 2p ইন্টু আর, আরটা কত এখানে r/2 টি বাই 100 টাকা। ঠিক আছে, আসল প্লাস সুদের সূত্র, সরল সুদের সূত্র। তাহলে 2 কাটবে, পি আর টি বাই 100 মানে সত্য হবে, সত্য। ঠিক আছে, তারপর দেখো √3 - 2 এর অনুবন্ধীকরণ কি হবে গো? -√3 - 2 হবে। এটা তাহলে মিথ্যা হবে। অনুবন্ধীকরণ কাকে বলে? দুটি করণের যোগফল আর গুণফল যদি মূলত সংখ্যা হয়। যোগফল আর গুণফল যদি মূলত সংখ্যা হয়। এখানে খেয়াল করো, এটা আর এটা যোগ করলে 2√3 হচ্ছে, -2 + 2 কেটে যাবে, কিন্তু √3 আর √3 কত? 2√3 মানে তার মানে আমি যোগফল মূলত সংখ্যা পাচ্ছি না, যোগফল মূলত সংখ্যা পাচ্ছি না, তাই এটার অনুবন্ধীকরণ এটা হবে না, মিথ্যা হবে। এটা যোগ করলে কি অমূলত সংখ্যা হচ্ছে, অমূলত সংখ্যা, তাই এটার অনুবন্ধীকরণ এটা হবে না, মিথ্যা হবে। তারপরে দেখো 7 সেমি এবং 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্র দ্বয়ের মধ্যে দূরত্ব 4 সেমি হবে। এটাও মিথ্যা হবে। ঠিক আছে, বহিঃস্পর্শ করেছে মানে সবসময় যোগ হবে, 10 সেমি হবে। সাপোজ এটা 7 সেমি বৃত্ত বহিঃস্পর্শ করেছে, এটা 3 সেমি বৃত্ত, এটা 7 সেমি, এটা 3 সেমি। তাহলে এখান থেকে এখানকার দূরত্ব কত হবে গো? 7 + 3 মানে 10 সেমি হবে। ঠিক আছে, এখানে লিখবে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে, কেন্দ্রদ্বয়ের দূরত্ব। বহিঃস্পর্শ করলে দুটো যোগ হয়ে যাবে, আর অন্তঃস্পর্শ করলে কি গো? বড় ব্যাসার্ধ থেকে ছোট ব্যাসার্ধ বিয়োগ হয়। যদি অন্তঃস্পর্শ করতো, এটা বহিঃস্পর্শ করেছে তাই যোগ হয়ে যাবে, 10 সেমি হবে। আর ওখানে বলা আছে 4 সেমি, তাই হবে মিথ্যা। সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে একটি পোস্টের দৈর্ঘ্য ও তার ছায়ার দৈর্ঘ্য সমান হবে। তাহলে এটা মিথ্যা হয়েছে। ঠিক আছে, মিথ্যা, এটা বার করতে হবে। এটা পোস্ট এবি আর তার ছায়া হচ্ছে বিসি, তাহলে 90 ডিগ্রিটা, তাহলে tan 45 ডিগ্রি সমান পোস্টের দৈর্ঘ্য বাই তার ছায়া। তাহলে কি হবে? tan 45 ডিগ্রি মানে 1 এবি বাই বিসি,
তাহলে অতএব এবি সমান বিসি হবে। মানে কি গো, এবিটা হচ্ছে পোস্টের দৈর্ঘ্য আর বিসি তার ছায়ার দৈর্ঘ্য। এটা 1 মার্ক বলে আমি এখানে লিখিনি, তোমরা লিখতে পারো। মনে করি পোস্টের দৈর্ঘ্য এক্স একক, ঠিক আছে, এইভাবে ধরে ধরে লিখতে পারো। এটা 1 নাম্বারের বলে জাস্ট আমি ছবিটা আঁকে এটা করেছি, ঠিক আছে। কি পাওয়া গেছে, পোস্টের দৈর্ঘ্য এবি সমান তার ছায়ার দৈর্ঘ্য পাওয়া গেছে। তাহলে এটা সত্য হবে। টু রুট সিক্স সেমি বাহু বিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি রাখলে উৎপন্ন আয়ত ঘনকটির কর্ণের দৈর্ঘ্য হবে 12 সেমি। এটা এর আগের পেজে করেছি, তো আরেকবার বলে দিচ্ছি। দেখো, টু রুট সিক্স সেমি বাহু বিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি রাখলে যে সমকোণী চৌপল তৈরি হবে বা আয়ত ঘনকটি তৈরি হবে তার দৈর্ঘ্য কি হবে গো, টু রুট সিক্স প্লাস টু রুট সিক্স মানে 4 রুট সিক্স হবে। আর প্রস্থ হবে টু রুট সিক্স আর উচ্চতা হবে টু রুট সিক্স সেমি, ঠিক আছে। কেন হবে, ছবিটা দেখো। হ্যাঁ, এটা একটা ঘনক আর এটা একটা ঘনক, ঠিক আছে। এই একটা ঘনক আর এই যে একটা ঘনক, দেখো এই ঘনকের দৈর্ঘ্য টু রুট সিক্স সেমি আর এটারও দৈর্ঘ্য টু রুট সিক্স সেমি। তাহলে এই যে আয়ত ঘনকটা তৈরি হয়েছে তার দৈর্ঘ্য কি হবে, দুটো যোগফল, মানে টু রুট সিক্স প্লাস টু রুট সিক্স, 4 রুট সিক্স। কিন্তু দেখো এই আয়ত ঘনকটির প্রস্থ হবে ঘনকটির যেটা প্রস্থ, মানে টু রুট সিক্স সেমি। আর আয়ত ঘনকটির উচ্চতা হবে ঘনকটির উচ্চতা, ঠিক আছে। ওই কারণে লিখেছি। তারপর কর্ণের দৈর্ঘ্য সূত্র বসিয়েছি, 12 হয়েছে, ঠিক আছে, 12 সেমি। তাহলে সত্য হবে। এই রাশিগুলির সংখ্যাগুরু মান 7, এটা হবে মিথ্যা। দেখো এখানে সবচেয়ে বেশি বার আছে 12, 12 আছে একবার, দুবার, তিনবার। 7 আছে কবার গো, 7 আছে একবার আর দুবার। সবচেয়ে বেশি বার আছে 12, তাই এই রাশি তথ্যের সংখ্যাগুরু মানে রাশিগুলির সংখ্যাগুরু মান হবে 12, তো এটা মিথ্যা হবে। তারপরে দেখো, একটা বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে, চক্রবৃদ্ধি বলা আছে, ঠিক আছে। মনে করে আসল x টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার r% এবং x টাকা টি বছরে 4 গুণ হবে, x টাকা টি বছরে 4 গুণ হবে, ঠিক আছে। আচ্ছা, শর্তানুসারে প্রথম মানে 1 বছরের দ্বিগুণ বলা ছিল, বছরের দ্বিগুণ সেটা আগে লিখেছি, x হোল ইন্টু 1 প্লাস r বাই এক্স, ঠিক আছে। 1 হবে, দ্বিগুণ হবে মানে x এর 2 গুণ 2x, তাহলে x কাটবে, এটা সমান 2। এবং আমি ধরেছি কি x টাকাটা টি বছরে 4 গুণ হবে, তাহলে x হোল ইন্টু 1 প্লাস r বাই এক্স হোল টু দি পাওয়ার টি সমান 4 গুণ কার, x এর, তাই 4x, x কাটছে, ঠিক আছে। এটা যেমন আছে, আর 4 কে লিখেছি 2 স্কোয়ার। এরপর এই 2 এর পরিবর্তে এটা লিখেছি, ঠিক আছে। তাহলে দেখো এটা সমান হচ্ছে, তাহলে টি সমান হবে 2, ঠিক আছে। অ্যান্সার হবে টি সমান 2। তাহলে লিখবো অতএব বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা বছরে, এখানে বছরে বলতে 1 বছরে বলা হচ্ছে, বছরে দ্বিগুণ হলে 2 বছরে 4 গুণ হবে। বার্ষিক সরল সুদের হার এত পার্সেন্ট থেকে এত পার্সেন্ট হয়, অমল বাবুর বার্ষিক আয় এত টাকা কম হয়, অমল বাবুর মূলধন নির্ণয় করো। মনে করি অমল বাবুর মূলধনের পরিমাণ x টাকা, তাহলে অতএব বার্ষিক 4% সরল সুদের হারে x টাকার 1 বছরের সরল সুদ হবে সমান x গুণিতক 4 গুণিতক 1 বাই 100, 4x বাই 100 টাকা, ঠিক আছে। এবং বার্ষিক 3/3/4% সরল সুদের হারে
এক্স টাকার 1 বছরের সরল সুদ হবে সমান কি হবে, এক্স গুণিত আর কত, 4 3 12, 15/4 ইন্টু 1/100 টাকা। 15x/400 টাকা। ঠিক আছে, আচ্ছা তাহলে যখন এটা হয় তখন 60 টাকা ধার কমে গেছে। ঠিক আছে, 60 টাকা ইনকাম কমে গেছে, তাহলে কি লিখবে, 4x/100 মাইনাস এইটা কত টাকা কমেছে না 60 টাকা, বা 100 400 100 450 মানে 16x মাইনাস 15x সমান 60। 16x থেকে 15x বিয়োগ করলে x, এটা গুণ করে 4 24 3টা 0। তাহলে লিখবে কি, অতএব অমল বাবুর মূলধনের পরিমাণ 24,000 টাকা। এটা দেওয়া আছে, এটা বের করতে হবে। x সমান 5 প্লাস 2√6, তাহলে √x সমান হবে 5 প্লাস 2√6। 5টাকে সাজাও, 3 প্লাস 2 প্লাস 2, √6 হচ্ছে √3 ইন্টু √2, 3টাকে লিখো √3 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু √3 ইন্টু √2 প্লাস √2 এর হোল স্কোয়ার সমান হচ্ছে √3 প্লাস √2 এর হোল স্কোয়ার √3 প্লাস √2, তাহলে 1/√x সমান 1/√3 প্লাস √2 সমান √3 মাইনাস √2, উপর নিচে গুণ করো, √3 প্লাস √2 হোল ইন্টু √3 মাইনাস √2, উপরে হবে √3 মাইনাস √2 আর নিচে হবে a প্লাস b হোল ইন্টু a মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, √3 হোল স্কোয়ার 3 আর √2 হোল স্কোয়ার 2, √3 থেকে 2 বাদ দিলে 1 হবে, তাহলে এটা পড়ে আছে। ঠিক আছে, তাহলে √x প্লাস 1/√x √3 প্লাস √2 1/√x সমান √3 মাইনাস √2, এটা কাটবে 2√3। ঠিক আছে, 2√3 হবে। এটাকে লেখা যায় আবার, এটা লিখলেও হবে, আবার এটাকে লেখা যায়, এই 2টা যখন ভিতরে ঢুকবে তখন কি হবে, 2 গুণিতক 2 হয়ে যাবে, দুটো 2 থাকলে একটা 2 হয়, তাহলে একটা 2 আছে বাইরে, তাহলে ভিতরে কি দুটো 2 হবে, 2 4 3 12, এতটা লিখলেও হবে, এতটা লিখলেও হবে। ঠিক আছে, এতটা করলেও হবে, আবার এতটা করলেও হবে। দেখো এটা স্টুডেন্ট দেওয়া আছে, এটা সমান 2:1, এটা বার করতে হবে। দেখো বা a প্লাস বি বাই √ab সমান 2/1, এটার সঙ্গে গুণ করো, a প্লাস বি, এটা গুণ করলে হবে 2√ab, বা a প্লাস বির হোল স্কোয়ার সমান 4 মানে 2 স্কোয়ার 4 আর √ab হোল স্কোয়ার ab হবে। এখানে লিখে দিতে পারো উভয় পক্ষকে বর্গ করে পাই, এখানে লিখতে পারো উভয় পক্ষকে বর্গ করে পাই। সমান 0, বা a মাইনাস বি হোল স্কোয়ার সমান 0, বা a মাইনাস বি সমান 0। এখানে অতএব দাও, অতএব a মাইনাস বি সমান 0। 1/1, তো a/b সমান 1:1। ঠিক আছে, সারাদিন অনেক টিউশন থাকে, ঠিক আছে, এখন অনেক রাত হয়ে গেছে ভিডিও করছি, তো তোমাদের কেমন লাগছে সেটা হচ্ছে একটা ব্যাপার, কমেন্ট করে জানাবে। একটা নিরেট অর্ধগোলকের আয়তন দেওয়া আছে, ব্যাসের দৈর্ঘ্য বার করতে হবে। পরিমিতির অঙ্কের সময় অবশ্যই আমি যেটা বারবার বলি তোমাদের,
এককগুলো খেয়াল করবে, ব্যাস ব্যাসার্ধ খেয়াল করবে, ঠিক আছে। মনে করি অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সি, তাহলে লিখতে পারো অতএব অর্ধগোলকটির আয়তন হবে সমান 2/3 পাই আর কিউব ঘন সেমি, ঠিক আছে। তারপর লিখবে শর্ত অনুসারে 2/3 পাই আর কিউব হচ্ছে 144 পাই। এখানে যেটা লিখতে বললাম লিখবে অতএব অর্ধগোলকের আয়তন হবে সমান এইটা ঘন সেমি, ঠিক আছে, সূত্রটা আর কি, বা এরপরে এটা করলেও হবে। তাহলে আর কিউব সমান পাই পাই কাটবে 144 গুণিত 3/2, আর কিউব সমান 72 316, বা আর এর হোল কিউব সমান 6 এর হোল। তার লিখবে কি অতএব অর্ধগোলকটির ব্যাসের দৈর্ঘ্য হবে সমান 2 গুণিতক 6 বাইরে সেমি সমান 12 সেমি, এটা লিখে ফেলবে, ঠিক আছে। আচ্ছা, এরপর একটা লাইন লিখবে আর সমান 6, মানে এটা ব্যাসার্ধ, 8টা ব্যাসার্ধ ধরেছিলাম, তার লিখবে অতএব ব্যাসের দৈর্ঘ্য হবে সমান 2 গুণিতক 6 12 সেমি, ঠিক আছে। ব্যাসার্ধ ব্যাসার্ধের দ্বিগুণ হয়, তাই ব্যাসার্ধ 6, তাহলে ব্যাসটা হবে 12 সেমি। এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এক্স বার বের করতে হবে। তাহলে একে আমি এক্স আই মাইনাস এ বাই এইচ এর সঙ্গে তুলনা করবো। তাহলে কি পাবো, এইচ সমান পাবো 10 আর এ সমান পাবো 35, ঠিক আছে। তাহলে এক্স বার সমান এ প্লাস এইচ গুণিতক সামেশন অফ এফ আই বাই সামেশন অফ এফ আই, মানগুলো বসিয়ে দাও। 10 গুণিতক 30/60, 0 0, 3 2 6, 2 5 10, 35 প্লাস 5 সমান হবে 40, ঠিক আছে। এটা হচ্ছে ক্রম বিচ্যুতি পদ্ধতিতে যে যৌগিক গড় নির্ণয় করা হয় তার সূত্র, ঠিক আছে, ক্রম বিচ্যুতি পদ্ধতি, ঠিক আছে। এটার সঙ্গে এটা তুলনা করলে কি হবে, এ সমান 35 আর এইচ সমান 10 হবে। বাকিগুলো সূত্রে সব বসানো হয়েছে। তারপরে দেখো আর কস থিটা দেওয়া আছে, আর সাইন থিটা দেওয়া আছে, থিটার মানটা সূক্ষ্ম কোণ, ঠিক আছে, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে, তাহলে আর থিটা উভয়ের মান বার করতে হবে, আর এবং থিটা, এটা দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে লিখতে পারি আর সাইন থিটা বাই আর কস থিটা সমান 2/2√3, বা সাইন বাই কস টেন থিটা 2 2 কাটবে 1/√3, বা tan থিটা সমান tan 30 ডিগ্রি, অতএব থিটা সমান হবে 30 ডিগ্রি, ঠিক আছে। এবারে থিটার মানটা এখানে বসাতে পারো বা এখানে, আমি এখানে বসাচ্ছি। আর সাইন থিটা সমান 2, বা আর সাইন 30 ডিগ্রি সমান 2, থিটার মানটা বসেছি 30 ডিগ্রি, আর ইন্টু সাইন 30 ডিগ্রি মান 1/2 সমান 2, বা আর সমান হবে 4, 2 2 4। ত্রিভুজের দুটি কোণের পরিমাপ দেওয়া আছে, তৃতীয় কোণটির বৃত্তীয় মান বার করতে হবে। ত্রিভুজটির তৃতীয় কোণটির পরিমাপ হবে সমান 180 ডিগ্রি মাইনাস দুটি কোণের সমষ্টি, মানে 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড প্লাস 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড, ঠিক আছে। ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেখান থেকে যে দুটো কোণ দেওয়া আছে তাদের সমষ্টিটা বিয়োগ করা হচ্ছে। তাহলে কত হবে দেখো, 5 আর 55 60 সেকেন্ড, 3 আর 56 59 মিনিট, 64 আর 65 129 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 60 সেকেন্ডে 1 মিনিট হয়, 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে 60 মিনিট হয়ে যাবে, বা 60 মিনিটে 1 ডিগ্রি, মানে 130 ডিগ্রি হবে, সমান 50 ডিগ্রি। এইবারে এটা ষষ্ঠী আছে, বৃত্তীয় নিয়ে যেতে হলে
π/180 দিয়ে গুণ করতে হবে, 0 0 কাটবে, তাহলে হবে 5π/80। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তার ভূমিতলের ক্ষেত্রফলের √10 গুণ দেখাও যে শঙ্কুটির উচ্চতা তার ভূমির ব্যাসার্ধের 3 গুণ। মনে করি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক, উচ্চতা h একক এবং তির্যক উচ্চতা l একক। তাহলে l সমান কি হবে? √r² প্লাস h²। এবারে লিখবে শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল সমান কি হয়? πr/l হয়, πr/l টা কত? √r² প্লাস h² একক। এবং শঙ্কুটির ভূমিতলের ক্ষেত্রফল কত হবে? πr² বর্গ একক। তাহলে ভূমি পার্শ্বতলের ক্ষেত্রফল মানে বক্রতলের ক্ষেত্রফলটা πr ইন্টু √r² প্লাস h² সমান ভূমির ক্ষেত্রফলে √2 গুণ √10 গুণ, ঠিক আছে? বা π কাটবে, √r² প্লাস h² সমান √10 থাকবে, r²/r করলে r হবে, বা r² প্লাস h² সমান বর্গ করলে হবে 10r²। মানে উভয় পক্ষে বর্গ করেছি, উভয় পক্ষে বর্গ করিয়া পাই, উভয় পক্ষে বর্গ করে পাই। √10 10, এটা r² আর √r থাকবে, ঠিক আছে? বা বিয়োগ করলে হবে 9r² সমান h², অতএব 3r সমান h। যেহেতু r h এগুলো সব গ্রেটার দেন 0, তাই নেগেটিভ এলো না। তাহলে এখান থেকে কি প্রমাণ করলাম? যে শঙ্কুর উচ্চতা তার ভূমির ব্যাসার্ধের 3 গুণ। লিখে দিই এরপর, অতএব শঙ্কুটির উচ্চতা তার ভূমির ব্যাসার্ধের 3 গুণ, প্রমাণিত, ঠিক আছে? বা আর একটা লাইন করতে পারো, h সমান 3r। এরপর লিখে দিবে শঙ্কুটির উচ্চতা ভূমির ব্যাসার্ধের 3 গুণ, ভূমির ব্যাসার্ধের 3 গুণ, প্রমাণিত। তারপরে দেখো এই অঙ্কটা, এটা আগে অনেকবার করেছি, তোমরা আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে দেখবে যেখানে লেখা আছে ক্লাস 10 পর্ষদ টেস্ট পেপার বলে 2025, সেইখানে দেখবে কেশবপুর হাই স্কুল বলে, ঠিক আছে? 385 386 পেজ, ওইখানে অঙ্কটা করে দেওয়া আছে। 4 দাগের ভি দুটাই, 4 দাগের ভি দুটাই, কেশবপুর হাই স্কুল, ঠিক আছে? করে দেওয়া আছে, দেখবে এই অঙ্কটা, ঠিক আছে? এক সাইডটা, এটা আমি এক সাইডটা বললাম, এটা করে দেওয়া আছে। তাহলে আমি আর এটা করাবো, এটা দেখে নিও, ঠিক আছে? কেশবপুর হাই স্কুলে করে দেওয়া আছে 4 দাগের ভি দুটাই। এটা দেখো, ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি 90 ডিগ্রি, এবি 6 আর বিসি 8 সেমি হলে ত্রিভুজ এবিসি এর পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কত? এবিসি এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে ত্রিভুজটা বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে, ঠিক আছে? এটা 90 ডিগ্রি, তাহলে ত্রিভুজটা বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে। এবি সমান দেওয়া আছে 6, ত্রিভুজ এবিসি এর এবি সমান 6 সেমি, বিসি সমান 8 সেমি, আর এটা 90 ডিগ্রি, কোণ এবিসি হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এসি কত হবে? √অফ কেন্দ্র দিয়ে দাও, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, 36 প্লাস 64 √100 সমান 10।
10 সেমি। তাহলে বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য হবে 10 সেমি, তাহলে ব্যাসার্ধ হবে কত গো? 5 সেমি। অতএব লিখবে ত্রিভুজটির পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি। লিখবে এসি ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি হলো, ঠিক আছে, এসি ব্যাস। অতএব লিখবে অতএব ত্রিভুজটির পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 10/2 5 সেমি, এটা লিখে নেবে, ঠিক আছে, 5 সেমি হবে ব্যাসার্ধের দৈর্ঘ্য। মানে খুব সহজে ভাবতে গেলে দেখো এটা 90 ডিগ্রি বলা আছে, ঠিক আছে, মানে কি এটা অর্ধবৃত্তস্থ কোণ, সমকোণ, তার মানে এসিটা কি বৃত্তের ব্যাস হবে, এসি হচ্ছে বৃত্তের ব্যাস। আর ওএ আর ওসি হচ্ছে কি ত্রিভুজটির পরিবৃত্তের ব্যাসার্ধ, মানে এটা 10, তার মানে এটা 5 হবে আর এটাও 5, ঠিক আছে, তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 5 সেমি। তারপরে দেখো এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুর উপর ডি ও ই বিন্দু এমন হবে যে ডিটা সমান্তরাল বিসি, আর এডি ইস টু ডিবি দেওয়া আছে 3:1, এই দেওয়া আছে, এসি বার করতে হবে। ত্রিভুজ এবিসি এর এবি বাহুর উপর ডি আর এসি বাহুর উপর ই, ডি যুক্ত করা হলো, বলে দেওয়া আছে ডি সমান্তরাল বিসি, আর দেওয়া আছে এডি বাই ডিবি সমান দেওয়া আছে 3/1, ঠিক আছে, অনুপাতে দেওয়া আছে, একবারে লিখে নিয়েছি। তাহলে যেহেতু ডি সমান্তরাল বিসি, তাহলে এর উপপাদ্য থেকে পাই কি পাবো গো? এডি বাই ডিবি সমান এই বাই ইসি, ঠিক আছে, বা আচ্ছা এই দেওয়া আছে 3.3 সেমি, আরেকটা জিনিস দেওয়া আছে, এইটা দেওয়া আছে ই এ বা এই দেওয়া আছে 3.3 সেমি, ঠিক আছে, তাহলে এ ই, আচ্ছা এডি বাই ডিবি হচ্ছে 3/1 আর এই হচ্ছে 3.3 বাই ইসি, তাহলে এখান থেকে ইসি বা সি কত পাবো? ইসি দিকে যাবে 3.3/3 হবে, মানে 1.1, তাহলে এসি সমান হবে এই প্লাস ইসি, 3.3 প্লাস 1.1 সেমি সমান হবে 4.4 সেমি। এই দেওয়া ছিল, ইসি বের করেছি, তাহলে এসি কি হবে? এটা প্লাস এটা,